ডেয়ার এসেছি। তুমি কি রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে অনেক বেশি চিন্তিত? কিভাবে শত শত রুলস মুখস্থ করে রাইট ফর্ম অফ ভার্বের মতো একটা টপিক তুমি নিজের আয়ত্তে নিয়ে আসবে? তুমি যদি এই দুশ্চিন্তার শিকার হয়ে থাকো, তাহলে আজকের ভিডিওটি হতে যাচ্ছে তোমার জন্য গেম চেঞ্জার। কারণ আজকের ভিডিওর মাধ্যমে আপু তোমাকে শিখাবে শত শত রুলস মুখস্থ ছাড়াও কিভাবে বুঝে বুঝে খুব ইজিলি রাইট ফর্ম অফ ভার্বের মতো একটা কঠিন কোশ্চেন সলভ করা যাবে। ওকে, তাহলে তোমার কাজ হবে ভিডিওটি না টেনে আপুর সাথে শেষ পর্যন্ত ক্লাসটি করা। এন্ড দেন ক্লাস শেষে আমি আশা রাখছি তোমার কি হবে, রাইট ফর্ম অফ ভার্বের প্রতি তোমার যে একটা কি ছিল, ভয় ভীতি ছিল, সেটা অনেকাংশেই কমে যাবে ইনশাল্লাহ। ওকে, তাহলে আসো আজকের ক্লাসে আমরা বরিশাল বোর্ড 2023-এ রাইট ফর্ম অফ ভার্বের উপর যে কোশ্চেনটি হয়েছিল সেই কোশ্চেনটি সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, দেখো এখানে বলা আছে কি। তো এটা বলার আগে তোমাকে একটা কথা আমি একটু বলি। রাইট ফর্ম অফ ভার্ব সলভিং এর ক্ষেত্রে তোমাকে যে জিনিসটা সব থেকে বেশি কেয়ারফুল থাকতে হবে তা হচ্ছে প্রত্যেকটা সেন্টেন্সের সাবজেক্ট স্থলে আসলে কে আছে। সাবজেক্ট সিঙ্গুলার আছে না প্লুরাল আছে। এই সাবজেক্ট সিঙ্গুলার হলে আমার ভার্বটা প্লুরাল সিঙ্গুলার হয়ে যাবে। সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে আমার ভার্বটাও প্লুরাল হয়ে যাবে। এটা হচ্ছে সাবজেক্টের সাথে ভার্বের এগ্রিমেন্ট। আর যখন তুমি সাবজেক্টের সাথে ভার্বের সঠিক এগ্রিমেন্টটা করতে পারবে, তখনই তোমার রাইট ফর্ম অফ ভার্বটা মানে কি তোমার এখানে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি কমে যাবে। ওকে, শুধু রুলস মুখস্থ করলেও হবে না, বুঝতে হবে আসলে সাবজেক্টটা কি আছে, সেই অনুযায়ী ডিপেন্ড করে তোমার ভার্বটা বসবে। ওকে, আসো তাহলে দেখো এখানে কি বলা আছে। অন 26 মার্চ 1971, অর্থাৎ 1971। দেখো এটা অতীতকালে অর্থাৎ 1971 সালের একটা কথা বলছে। তাহলে আমরা বুঝতেই পারছি এটা হচ্ছে পাস্ট টেন্স কে ইন্ডিকেট করছে। দ্যাটস ওয়াই কি V2 হবে। কি হবে? V2 হবে। বুঝতে পারলাম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, অর্থাৎ 1971 সালের 26শে মার্চ বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিল। ওকে, তাহলে আমরা এখানে চোখ বন্ধ করে কি লিখে দিব? V2 করে দিব। ডিক্লিয়ার কে আমরা কি করে দিব? V2 করে দিব। ডিক্লিয়ার, অর্থাৎ আমরা এখানে ইডি যুক্ত করে দিলাম। বুঝতে পেরেছো? এরপর দেখো কি বলেছে। ফলো দিস ডিক্লারেশন ওয়ার বিজ্ঞান বিটুইন। একটু খেয়াল করো, এখানে কিন্তু কমা আছে। মনে রাখবা যখন সাবজেক্টের আগে একটা ব্র্যাকেট থাকবে এবং ওই ব্র্যাকেটে সেন্টেন্সের শুরুতে, ওকে, সেন্টেন্সের শুরুতে সাবজেক্টের আগে যদি ব্র্যাকেট থাকে এন্ড দেন এই ব্র্যাকেটের ভিতরে যদি একটা ভার্ব থাকে, উক্ত ভার্বের সাথে অলওয়েজ আইএনজি যুক্ত হবে। কি যুক্ত হবে? আইএনজি যুক্ত হবে। দ্যাটস ওয়াই আমরা এখানে কি বলতে পারি? আমরা এখানে বলতে পারি হচ্ছে ফলোইং। আমরা এখানে কি বলতে পারি? ফলোইং। বুঝতে পেরেছো? এরপরে দেখো কি বলেছে। ওয়ার বিজ্ঞান একটা ভার্ব পাইলাম। দ্য ফ্রিডম লাভিং বাঙালি অ্যান্ড দ্য ব্রুটাল ফোর্সেস অফ ওয়েস্ট বেঙ্গল। দেখো সেন্টেন্স শেষ হয়নি, কমা আছে। রেজাল্ট ইন ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। তাহলে একই সেন্টেন্সে যখন পরপর দুইটা ভার্ব আসবে, দ্বিতীয় ভার্বের সাথে কি যুক্ত হয় বলতো? দ্বিতীয় ভার্বের সাথে আইনজি যুক্ত হয়। দ্যাটস ওয়াই আমরা এখানে এই ভার্বের সাথে আইনজি যুক্ত করে দিব। বুঝতে পেরেছো? ক্লিয়ার। এরপরে দেখো কি বলেছে। দ্য পাকিস্তানি মিলিটারি জনতা বেস ইন ওয়েস্ট পাকিস্তান। এই পর্যন্ত একটু খেয়াল করো। পাকিস্তানি মিলিটারি জনতা বেস কিসের উপর বেস করে তৈরি হয়েছিল? ইন ওয়েস্ট পাকিস্তানের উপর। তাহলে কোনো কিছুর উপর ভিত্তি করে, হ্যাঁ, প্রতিষ্ঠা করা অর্থে সবসময় কি বসে? বেসড অন। ওকে, কি বসবে এখানে? আমরা বেসড অন অর্থটার দিকে এখানে একটু খেয়াল করতে হবে। দ্যাটস আমরা এখানে কি লিখবো? বেসড। ওকে, ইন ওয়েস্ট পাকিস্তান লঞ্চ দ্য অপারেশন সার্চলাইট এগেইনস্ট দ্য আনআর্মড পিপল অফ ইস্ট পাকিস্তান। তাহলে এটা দেখো অতীতকালের ঘটনা না? তখন এটা কি হয়েছিল? লঞ্চ হয়েছিল, মানে শুরু হয়েছিল বা শুরু করেছিল যাত্রা। তাহলে এখানে আমরা ইডি যুক্ত করে দিব। লঞ্চের সাথে আমরা কি যুক্ত করে দিব? লঞ্চের সাথে আমরা এখানে ইডি যুক্ত করে দিব। বুঝাতে পেরেছি? এরপর দেখো কি বলেছে। অফ ইস্ট পাকিস্তান ইনিশিয়েট জেনোসাইড ইন বাংলাদেশ। তাহলে দেখো এটা কিন্তু শেষ হয়নি বাক্যটা। আমরা একটু আগে একটা ভার্বের কাজ করলাম, তাহলে পরবর্তীতে আরেকটা ভার্ব চলে আসছে। তাহলে একটি সেন্টেন্সে পরপর দুইটি ভার্ব আসলে দ্বিতীয় ভার্বের সাথে অবভিয়াসলি আমার আইএনজি যুক্ত হবে। দ্যাটস ওয়াই এটা হয়ে যাবে হচ্ছে ইনিশিয়েটিং। ওকে, বুঝাতে পেরেছি? এরপরে দেখো, ইন রেসপন্স টু দ্য ভায়োলেন্স মেম্বার্স অফ মুক্তি বাহিনী স্টার্ট আ ম্যাচ গরিলা ওয়ার এগেইনস্ট দ্য অকুপেশন ফোর্সেস। তাহলে দেখো মেম্বার্স অফ মুক্তি বাহিনী তারা কি শুরু করেছিল, তাহলে V2 হয়ে যাবে অতীতকাল। হ্যাঁ, তাহলে আমরা এখানে কি লিখবো? স্টার্টেড। আমরা এখানে লিখবো স্টার্টেড। ওকে, এরপরে দেখো ফ্রম পিপল ফ্রম অল ওয়ার্ক অফ লাইফ রেসপন্ড টু দ্য কল অফ বঙ্গবন্ধু। একটু খেয়াল করো, মানে সকল শ্রেণীর জনতা এখানে কি করেছিল? সাড়া দিয়েছিল। তাহলে এটাও হচ্ছে পাস্টে চলে যাবে। তাহলে এর সাথে আমরা কি যুক্ত করে দিব? ইডি যুক্ত করে দিব। রেসপন্ডেড ইডি যুক্ত করে দিলাম। ওকে,
এরপরে দেখো কি বলেছে, এন্ড জয়েন্ট দ্য ওয়্যার। দেখো এন্ড এর পরে ভার্বের সাথে ইডি, তাহলে এন্ড এর আগেও ইডি। বুঝাতে পেরেছি? এন্ড এর আগে পরে একই ফর্ম বসে। জয়েন্ট দ্য ওয়্যার লিভারেট দেয়ার দেয়ার মাদারল্যান্ড, তাদের প্রিয় জন্মভূমিকে কি করার উদ্দেশ্যে? স্বাধীন করার উদ্দেশ্যে, মুক্ত করার উদ্দেশ্যে, লিভারেট। তাহলে মনে রাখবা, যখন কোনো উদ্দেশ্যে কোনো কিছু করা হবে সেটা হয়ে যাবে হচ্ছে ইনফিনিটিভ। কি হয়ে যাবে উদ্দেশ্য বোঝালে? ইনফিনিটিভ। আর ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম, টু প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে আমরা এখানে কি লিখবো? টু লিভারেট। আমরা এখানে কি লিখবো? টু লিভারেট। এখানে আমরা লিখবো হচ্ছে টু লিভারেট। বুঝাতে পেরেছি? এরপরে দেখো, দ্য ওয়ার কন্টিনিউ ফর অ্যাবাউট 9th মান্থ। তাহলে এটি কত মাস ধরে চলেছিল বলো? 9 মাস ধরে চলেছিল বা 9 মাস হয়েছিল। তাহলে অতীতকালে হয়েছিল, তাই না? তাহলে এখানে আমরা কি লিখবো? V2 করে দিব, কন্টিনিউড। ওকে, ই জাস্ট ডি যুক্ত করে দিব। বুঝাতে পেরেছি? এরপরে দেখো পরেরটা, দেখো পরেরটাই কি বলা আছে। For about 9 months, the heroic sons of soil made the supreme sacrifice with a view to। দেখো গ্যাপের আগে কি আছে? With a view to। With a view to মানে হচ্ছে উদ্দেশ্যে। তাহলে with a view to পর ভার্বের সাথে কি যুক্ত হয় বলো তো? আইএনজি যুক্ত হয়। ভার্বের সাথে কি যুক্ত হয়? আইএনজি যুক্ত হয়। তাহলে আমরা এটার সাথে কি করে দিব? আইএনজি যুক্ত করে দিব। আমি এখানে তুমি হচ্ছে আইএনজি যুক্ত করে দিলাম। ওকে, নিচে জায়গা নেই। এরপর দেখো কি বলেছে, the long cherished freedom and thus, দেখো thus established বাংলাদেশ as an independent country। তাহলে কি করেছিল? তারা প্রতিষ্ঠা করেছিল। তাহলে এটা কি হয়ে যাবে? V2 হয়ে যাবে, established এর সাথে ইডি যুক্ত হয়ে যাবে। বুঝতে পেরেছো? ইন দ্য ওয়ার্ল্ড নাও ইট, একটু খেয়াল করো, নাও ইট এখানে কি লাগবে? আমার ভি ভার্ব লাগবে। আওয়ার বাউন্ড এন্ড ডিউটি, একটু খেয়াল করো। নাও, নাওয়ের পরে কি আছে? ইট আছে। মনে রাখবা, ইটের পর অলওয়েজ সিঙ্গুলার ভার্ব বসে। কি বসে? সিঙ্গুলার ভার্ব বসে। তাহলে এটি এখন আমাদের বর্তমানের কাজ, তাই না? বর্তমানের কাজ, টেন্স অনুযায়ী আমার এখানে ভি ভার্ব লাগবে। আমরা জানি কি ইটের পরে সিঙ্গুলার ভার্ব বসে, দ্যাটস ওয়াই আমরা এখানে ইজ দিব। ইট ইজ আওয়ার বাউন্ড এন্ড ডিউটি আপহোল্ড দ্য ফ্রিডম অফ দ্য কান্ট্রি। মানে হচ্ছে দেশের স্বাধীন, মানে আপহোল্ড মানে সেটা তুলে ধরা, ফ্রিডমটাকে তুলে ধরা বা হচ্ছে এটা মেনে চলা, যেভাবেই বলো না কেন। তো আপহোল্ড একটু খেয়াল করো, তাহলে এটা একটা উদ্দেশ্য প্রকাশ করছে না আপহোল্ড। তাহলে উদ্দেশ্য অর্থে আমরা কি ব্যবহার করি? ইনফিনিটিভ। তাহলে আমরা এখানে কি লিখবো? টু আপহোল্ড। বুঝাতে পেরেছি? আশা করছি আপু তোমাকে খুব ইজিলি রাইট ফর্ম অফ ভার্বের এই কোশ্চেনটা সলভ করে দিতে পেরেছি, এবং তুমি আপুর সাথে ক্লাসটি করে রাইট ফর্ম অফ ভার্বের ভীতিটা অনেকাংশে কাটিয়ে তুলতে পেরেছো। ওকে, তাহলে তোমার সাথে আপুর আবার দেখা হবে পরবর্তী বোর্ড কোশ্চেন সলভিং ক্লাসে। ধন্যবাদ সবাইকে।